আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন সবজি কেটে নিছি। সবজির মধ্যে হচ্ছে শীতের সবজি ফুলকপি আর হচ্ছে সিম কেটে নিছি। এগুলো আজকে রান্না করব। আজকে একটা ফুলকপি আনছে আমাদের, প্রথম আনলো। আর এখানে লাউ কেটে নিছি, গতকালকে লাউ একটুখানি লাউ রেখে দিয়েছিলাম, সেটাই আর কি ভাজি করব। সাথে সিমও দিছি কুচি করে কেটে। তো লাউ আর সিম দিয়ে মিশিয়ে ভাজি করব। আর এখানে ফুলকপি আর সিম দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করব। তো এগুলো আমি কেটে নিলাম এখন। তো এগুলো তার আপনাদের সাথে দেখাতে পারি নাই। তো এখন এগুলো আমি ধুয়ে নিব, ধুয়ে তারপর রান্না করতে চলে যাব। সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি আমি। এখন বাজে 3:30 পৌনে 4টার মতো। তো বন্ধুরা শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখবেন আর মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা এখন আমি যে ভাজিটা যে কেটে রাখছি লাউ আর সিম দিয়ে ভাজি করব, সেটা ধুয়ে নিচ্ছি। একটা চালনির মধ্যে নিচ্ছি, নিয়ে ধুয়ে নিব। এভাবে ধুলে আর কি বেশি ঝামেলা হবে না, তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন এগুলো ধুয়ে নেই। তারপর হচ্ছে কপিগুলি ধুইব। আলু দিতে পারি নাই, আজকে আলু নাই। আলু 2 দিন যাবত দিন নাই, আলু আনা হচ্ছে না। তরকারিতে আলু দিতে পারতেছি না। আজকে আলু ছাড়াই আর কি শুধু সিম আর কপি দিয়ে তরকারি রান্না করব। টাকি মাছ, গতকালকে টাকি মাছ আনছিল, সেই কয়েক পিস টাকি মাছ রেখে দিছিলাম। সেই মাছ দিয়ে আজকে যে ফুলকপি তরকারি রান্না করব। সোহাগের আব্বু অনেক দিন যাবত ফুলকপি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মানে সবাই খাচ্ছে দেখে ফুলকপি ফুলকপি। তো আজকে বলছি যে তাহলে একটা নিয়ে আসেন, রান্না করে দিবনি। তো এই জন্যে ফুলকপিটা কেটে সব রেডি করে নিছি। এই যে বন্ধুরা, ভাজির জন্য লাউ কাটছিলাম, সেটা ধোয়া হয়ে গেছে। এখন ধুয়ে নিচ্ছি ফুলকপি আর সিম। সাথে সিম দিছি। সিম আর অল্প, তো ফুলকপিটা ছোট, তো অল্প একটুই হয়েছে, তার জন্য সিম দিছি। আর ফুলকপির সাথে সিম দিলে আলু দিলে বেশি ভালো লাগে। তো ধোয়াটা হয়ে গেছে, চলে আসলাম চুলার কাছে। এখন রান্না করে নিব। এই যে প্রথমে আমি ভাজিটা রান্না করব। আর এই যে ফুলকপি আর সিম, আর এখানে লাউ আর সিমটা আমি প্রথমে ভাজি করব। ওইদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি। আর হচ্ছে এখানে আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এই যে পাশে দেখতেছেন শুকনা মরিচ ভেজে রাখছি। শুকনা মরিচের ভর্তা বানাবে সোহাগের আব্বু। ধনিয়া পাতা দিয়ে শুকনা মরিচের ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু সকালবেলা আর যে কোনো টাইমে আর কি খেতে খুবই ভালো লাগে, গরম ভাত। আর সোহাগের আব্বু আজকে গরম ভাতের সাথে খাবে। তো আমিও বললাম যে তরকারি রান্না তার চাইতে ওই ভর্তাটাই বেশি মজা লাগে। ধনিয়া পাতা, নতুন ধনিয়া পাতা আনছে আজকে। তো সেই ধনিয়া পাতা দিয়ে শুকনো মরিচের ভর্তাটা বানাবে। আর এদিকে আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম তেল গরম হবার পরে। আর হচ্ছে এই যে পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে হালকা একটু ভাজছি, বেশি ভাজার প্রয়োজন পড়ে না। আর হচ্ছে এই যে কেটে রাখা লাউ আর সিম, সেটাই দিয়ে দিলাম। এখন এটা আমি পেঁয়াজের সাথে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। এরপর হচ্ছে আমি লবণ দিব, কিছুক্ষণ পর লবণ দিব। তারপর হচ্ছে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। এটা আমি এই হালকা মশলায়, মানে অল্প মশলায় রান্না করব, বেশি মশলা দিব না। আমি কিন্তু ভাজি এইভাবেই রান্না করি। আমি এই যে হলুদের মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এসব কিছুই দিই না। একটু আদা রসুন দিলে দেওয়া যেতে পারে, তা ভালো হবে, কিন্তু আমি আদা রসুনটাও দিই নাই। শুধু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে তার মধ্যে যে ভাজিটা দিয়ে নাড়াচাড়া করে এরপর লবণ আর একটু হলুদের গুঁড়া এই দিয়ে আমি ভাজিটা করব। এইভাবে ভাজি করলে আমার কাছে বেশি ভালো লাগে, বেশি মশলা দিলে ভাজির মধ্যে ভালো লাগে না। এই যে দেখতে পেলেন লবণ দিলাম, আর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, হলুদের সাথে ভাজিটা মিশিয়ে নিচ্ছি। এরপর ঢেকে দিব, দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো। এই ভাজিটা আস্তে আস্তে হবে, সিদ্ধ হবে। তো এইভাবে ভাজি করলে বেশি মজা হয়।
তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। গতকালকে তো ভিডিও দিতে পারি নাই, একটু ঝামেলার কারণে ভিডিও দেওয়া হয় নাই। তো ইউটিউবে তো রেগুলার ভিডিও দিতে হয়। ও আজকে আপনাদের একটা খুশির খবর বলি। আমার আজকে একটা খুব খুশি লাগছে ইউটিউবে আমার আজকে ভিডিও দেখে। এত বছর ধরে আমি ভিডিও করি, এরকম খুশি লাগে নাই। তো এই খুশিটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। মানে ওই যে কি বলে, আমার ভিডিওতে না, ওই সবার ভিডিওতে দেখি কি ভিডিওটা করলে নিজে নিজেই ওপেন হয়, আবার লেখা ওঠে। আমি যে ভয়েসটা দিই, যে কথাগুলো যে বলতেছি, এটা না লেখা ওঠে। আগে কিন্তু এটা আমার হতো না। তো আমার খুব আফসোস ছিল, আরে আমার ভিডিওতে কবে এরকম হবে। সবার ভিডিও দেখে আমার খুব কষ্ট লাগতো। তা আমার ভিডিওতে যদি এরকম হতো, ইউটিউব যদি আমার ভিডিওটাকে এরকম করতো, আমার ভাষাগুলো মানে ভয়েসগুলো এরকম লিখিত আকারে উঠতো, তা আজকে আমার ভিডিও নিজে নিজেই ওপেন হয়েছে আর এই যে লেখা উঠছে। এতে যে আমার কি খুশি লাগছে বন্ধুরা, কি বলবো। মানে আমি সফল হই বা না হই সেটা জানি না, কিন্তু আজকে মনে হচ্ছে আমি সত্যিই সফল ইউটিউবে। আমার এতটা খুশি লাগছে। তো সবাই আমার ভিডিওতে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এরকম আমি যাতে সফল হতে পারি, সামনে এগিয়ে যেতে পারি, আমি যেন ইউটিউবার হতে পারি। আমার খুব স্বপ্ন, আমার স্বপ্নটা যেন মরার আগে হলো আল্লাহ আমার স্বপ্নটা যেন সত্যি করে, পূরণ করে, এটাই আল্লাহর কাছে চাওয়া। তো বন্ধুরা, আপনারা যদি ভালোবাসা দেন, সাপোর্ট দেন, তাহলে কিন্তু সেটা সম্ভব। তো আমি অনেক দিন চেষ্টা করে যাচ্ছি, তো দেখি চেষ্টা করে যাব পারি কি না সফল হতে। তো সবাই দোয়া করবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। তো এখানে আমি এই যে ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, কথা বলতে বলতে ভাজিটা আমি নামিয়ে নিছি, দেখতে পারছেন ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে এখন আমি তরকারি রান্না করব, ফুলকপি আর সিম দিয়ে টাকি মাছের তরকারি। তার জন্য যে আমি তেলের মধ্যে তেল গরম হওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আর এই যে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুনটাকে কষিয়ে নিচ্ছি। তো বেশি কিছু রান্না না বন্ধুরা, গরিবের রান্না, খুব সাধারণ রান্না। বেশি আমরা তো বেশি বড় বড় বাজারও করতে পারি না, বেশি বড় বড় মাছ মাংস এগুলো খেতে পারি না। সামান্য হালকা পাতলা আল্লাহ যা খাওয়ায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, ওটাই আমরা খাই। আল্লাহ যেভাবে খাওয়ায়, যেভাবে রাখে, ওতে আলহামদুলিল্লাহ। তো এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম। স্বামী বেকার থাকলে কত কষ্ট করে যে চলতে হয়, সেটা যে চলে বা যে করে সেই জানে। তো আমি তো বন্ধুরা, রান্না বাড়া শেষ পর্যন্ত দেখাতে পারি নাই, আমার মোবাইলটা ডিস্টার্ব দিছিল। তো এটা মাগরিবের পর, সন্ধ্যার পর আর কি, আমাদের বাসার সামনে দিয়ে যে দেখতে পারলেন যে বাদ্যযন্ত্র বাজতেছে আর ঢোল বাজাইতেছে, একদল মানুষ যাচ্ছে। তো এটা কি অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান না কোনো মুসলমানের অনুষ্ঠান বুঝতে পারলাম না। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আমার বাসার সামনে দিয়ে গেল, খুব ভালো লাগলো দেখতে, তাই আপনাদের একটু দেখালাম। তো ওই যে রান্না বাড়া তো শেষ পর্যন্ত দেখাতে পারি নাই। তো
তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।